আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রাতের বেলা কাজ করতে বসে পড়েছি। কালকে রান্না করব, সেই জন্য ভাবছি রাতের বেলা কিছু কাজ এগিয়ে রেখে দেই, তাহলে সকালে রান্না করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখানে আমি আলু কেটে নিয়ে এসেছি। কালকে মুরগি রান্না করব ছেলের জন্য, সেই জন্য আর আমাদের জন্য কিছুটা মাছ রান্না করব। যেহেতু ছেলে আমার মাছ খায় না, সেহেতু তার জন্য আলাদাভাবে মুরগি রান্না করব। সকালে ঘুম থেকে উঠে আমি আগে ফ্রিজ থেকে মাছ এবং মুরগিগুলো বার করে ভিজিয়ে রাখবো, কেননা এগুলো তো বরফ হয়ে গেছে, ভিজতে একটু সময় লাগবে। সেই জন্য আমি সমস্ত কাজ করে নেব। এর মধ্যে আমরা সকাল নাস্তাটাও সেরে নিয়েছি, সেটা আর ভিডিও আকারে দেখানো হয়নি, কেননা আপনারা তো শুধু 3-4-5 মিনিটের ভিডিওতে সমস্ত কাজ দেখেন, কিন্তু আপুরা আমার এই 3-4-5 মিনিটের ভিডিও করতে কিন্তু সারাটা দিন লেগে যায়। যত সহজে দেখানো সম্ভব তত সহজে কিন্তু কাজটা করা হয় না, কেননা আপনারা যারা কাজ করেন সাধারণত তাদের তো এমনিতেই সময় লাগে, কিন্তু আমরা যারা ইউটিউবার আছি আমাদের ভিডিও শ্যুট করতে হয়, অনেক সময় নিয়ে কাজটা করতে হয়, একবার ভিডিও করতে হয়, ফোনটা অফ করতে হয়, সেই জন্য আমাদের রান্না করতে বা যে কোনো কাজ করতে কিন্তু সময়টা বেশ লেগে যায়। এখানে আমি মুরগিটা বসিয়ে দিয়েছি, আর যা যা আমার লাগবে সমস্ত কিছু সুন্দরভাবে একসঙ্গে নিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় সমস্ত কিছু একবারে রেডি করে নিয়ে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি আমি রান্না কষিয়ে দিই, এটা কাটি ওটা কাটি বা কিছু করি, তাহলে দেখবেন যে রান্নাটা করতেও সময় লেগে যাচ্ছে, আর ওই জন্য একটা দৌড়াদৌড়ির মধ্যে থাকা হচ্ছে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন সমস্ত কিছু একসঙ্গে রেডি করে নিয়ে রান্নাটা করতে, তাহলে খুব ইজিভাবে করতে পারবেন। আমি মুরগিতে সামান্য কয়েকটা আলু দিয়েছি, কেননা মোরসালান কিন্তু আলু খেতেও অনেক পছন্দ করে, সেই জন্য আমি আলু দিয়ে দিয়েছি। এখানে আমি আলু দিয়ে সুন্দরভাবে একটু পানি দিয়েছিলাম, একটু সিদ্ধ হয়েছে, এখন আমি কষিয়ে নেব। কষতে কষতে বাকি যেটুকু সিদ্ধ হয়নি সেটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আলুটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর আপনাদের যতটুকু পরিমাণ ঝোল রাখা প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ ঝোলের পানি দিয়ে দেবেন। দেখুন আমার কিন্তু অলরেডি তরকারিটা কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। এটা যখন রান্না হয়ে যাবে আমি কিন্তু মাছ রান্না করব। আজকে আমি মাছটা তেলে ভাজবো না, এমনিতেই আমি কষিয়ে রান্না করব। আমাদের মাছ আছেটা কিন্তু আগে এইভাবে রান্না করে খেয়েছে, অনেক সুন্দর হয়। আপনারা অন্তত একবার হলে চেষ্টা করবেন যে মাছটা না ভেজে খেতে। মাছটা যখন ভাজি আমরা খাই তখন কিন্তু মাছের যে স্বাদটা সেটা কিন্তু অন্যরকম হয়ে যায়, আর যখন আমরা এইভাবে একবারে তেলে দিয়ে সুন্দরভাবে কষিয়ে রান্না করি এটার স্বাদ কিন্তু একই রকম। হ্যাঁ, আমিও মাছ ভেজে রান্না করি, কিন্তু ভাবছি আজকে আমি এভাবেই রান্না করব। মাছটা খাওয়ার পর কিন্তু অনেক মজা লেগেছে। এরকমভাবে যখন আপনাদের সমস্ত মশলা কিন্তু আমি একসঙ্গে মাছের সঙ্গে দিয়ে তেলে দিয়ে দিয়েছি, আর এইভাবে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। যখন মাছটা একটু কষিয়ে নেওয়া হয়ে যাবে একটা একটা করে মাছগুলো সম্পূর্ণ উঠে রাখতে হবে। এরপর আপনারা যারা মাছে যেটা দিয়ে খেতে চান সেটা এর মধ্যে অ্যাড করতে হবে। এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওর সঙ্গে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক করে দেবেন, এবং আমার ভিডিও ভালো লাগলো বা খারাপ লাগুক যাই হোক না কেন আপনারা একটু কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমাকে অনেক ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত দেয়। আর ভিডিওটা যদি আমার খুব ভালো লেগে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখুন আমি অলরেডি কিন্তু এর মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, এরপর সামান্য পরিমাণ পানি দেবো, বেশি পানি দেবো না, যেহেতু আলুটা সিদ্ধ করব। আলুটা সিদ্ধ করাতে যতটুকু পানির প্রয়োজন আমি ঠিক ততটুকুই দেব। পানিটা যখন একবারে শুকিয়ে যাবে তখন কিন্তু আমি আবারও সুন্দরভাবে কষিয়ে নেব। আর আমার ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, কেননা আমি যে মাইক্রোফোন দিয়ে ভয়েস দিই সেটার একটু প্রবলেম হয়েছে। আপনারা প্লিজ বিষয়টা এগুলো করবেন।
দেখুন আমার পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি আলুটা সুন্দরভাবে কষিয়ে নেব। হ্যাঁ, আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সজনা দিয়েছি। কালকে যে আপনাদের ভাইয়া অফিসের সাইড থেকে ৪-৫ টা সজনা নিয়ে এসেছিল, অনেক ছোট, ছোট সজনাগুলো, সেগুলো আমি কিন্তু এখানে এড করেছি। আপনারা যেকোনো তরকারি স সবজি হোক বা যেকোনো তরকারি একটু কয়েকটা প্রকার রান্না করবেন, তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আজকের তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমি কিন্তু ফুল রান্নাটা একেবারে A to Z শেয়ার করতে পারলাম না। কেননা সকালবেলা ২ টা তরকারি রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। অলরেডি আমার সম্পূর্ণ রান্নাটা ৮ টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। বা বুঝতেই তো পারছেন সকালবেলা সম্পূর্ণ রান্নাবান্না করে ভিডিও শুট করা কতটা কষ্টকর হয়ে যায়। আর যখন আমি দিনের বেলা রান্না করি তখন একটা বিরক্তিকর লাগে, ভালো লাগে না। গরমের দিন আমার মনে হয় সকাল, সকাল রান্নাবান্নাটা করে নিলে বাসার মনে হয় অনেক কাজেই হয়ে যায়। এরপর আপনি রিল্যাক্সে বাড়িঘর অন্যান্য কাজগুলো করতে পারবেন। এখানে আমি মাছগুলো এড করে দিলাম। যতটুকু ঝোলের পানি দেওয়ার প্রয়োজন ততটুকু দিয়েছি। পানিটা কিন্তু আরও একটু টানিয়ে নেবে, কেননা এখন আমি বলক ওঠা পর্যন্ত আরও একটু জাল দিয়ে নেব। দেখুন মাছের কালারটা কত সুন্দর এসেছে, তাই না? আর এখানে মুরগির তরকারিগুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এখন আমি একটু তরকারি উঠে নিচ্ছি, বাকিটা আমি পরে সম্পূর্ণটা বাটিতে রেখে দেব। আমি একটু বেশি করে ঝোল রেখেছি, কেননা আলুর তরকারি কিন্তু ঝোলটা একটু টানিয়ে নেয়, সেই জন্য আমি একটু তরকারির ঝোলটা বেশি রেখেছি। খোদা হাফেজ।